ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, অভ্যুত্থান দমনে দলের চেইন অফ কমান্ড ও মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ভুল থাকলেও নিজ মুখে গুলির নির্দেশ দেননি তিনি। বিক্ষোভ দমনে হত্যা নিপীড়নের ঘটনায় ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পতিত স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্সকে তিনি বলেন, জুলাই আন্দোলনে দমনপীড়নের ঘটনায় তার দলের কিছু লোকের এবং বিশেষ করে প্রশাসনের কিছু গাফিলতি ছিল, কিন্তু তিনি কখনোই ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেননি। তিনি চেয়েছিলেন হতাহতের সংখ্যা কমিয়ে আনার জন্য। এই ঘটনার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া করা হয় তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না। তিনি আরও বলেন, বর্তমান ইউনূস সরকার একটি অবৈধ সরকার। সংবিধান ভঙ্গ করে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে জয়ী দল হবে অবৈধ দল। তার মানে কোনো অবৈধ দলের অধীনে শেখ হাসিনা দেশে আসবেন না। তিনি একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সে আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচন বয়কট করবে বলেও তিনি অঙ্গীকার করেন।